তখন ওই ব্রহ্মা গিয়ে বলছে, এই মৃকণ্ড, তোমার মনের বাসনা কি? বলছে, আমার বাসনা যে আমি একটা পুত্র সন্তান লাভ করি। ও তাই? তো ঠিক আছে, বলো তোমার কেমন পুত্রের প্রয়োজন। ব্রহ্মা বললেন, বহু পুত্র যদি চাও, সেই পুত্র অনেক সময় মানুষের মতো মানুষ নাও হতে পারে। আর একটি মাত্র পুত্র সন্তান আছে ভালো, কিন্তু পরমায়ু আছে হলো 7 বছর, 7 বছর, 7 বছর পরমায়ু। এই সন্তানটি তোমার খুব ধর্মপরায়ণ হবে, দেখতেও সেই রকম। তো তুমি বহু সন্তান যদি চাও, আরো 2-4 জন যদি চাও, তারা তোমার ভাগ্যে যা আছে তারা ভালো হবে না। আর ভালো হবে একজন, সেজন হচ্ছে 7 দিন মাত্র আয়ু তার। উনি খুব ভক্তিপরায়ণ হবে। এখন বলছে, তাহলে আমাকে এই পুত্রই আমাকে দিয়ে দেন। এখন ব্রহ্মা বলছে, আচ্ছা, এই পুত্র যে তুমি নেবে, এ তো 7 দিন মাত্র বাঁচবে। তখন বলল মৃকণ্ডু, যে যার ধর্ম আছে, তিনি যদি ইচ্ছা করেন মৃত্যুকে জয় করতে পারেন। আমি সেই আশায় এই ছেলেটি চাই। ঠিক আছে, নিয়ে যাও, এর নাম রাখবে মার্কণ্ড। মৃকণ্ডর পুত্র হলো মার্কণ্ড। যাই হোক, পুত্রকে নিলেন, খুব অনুষ্ঠান করলেন। এত শ্রীমান পুত্র, ওই মানে যেমন সুখদেব গোস্বামী ওই রকম সুন্দর, গৌর সুন্দর ভগবান যেমন ওই রকম অপরূপ সেই সুন্দর পুরুষ। এখন চিন্তা করলেন মৃকণ্ড, যে পুত্র তো পেয়েছি, কিন্তু বয়স তো 7 বছর, কি উপায় করি? উনি গিয়ে সাধনা করতে লাগলেন। কার সাধনা? ভগবান শ্রীকৃষ্ণের সাধনা। মৃকণ্ডু ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতে লাগলেন। সাধনা করতে করতে সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বৈকুণ্ঠ বিহারী এলেন দর্শন দিতে। কি জন্য তুমি আমার প্রার্থনা করছো, তপস্যা করছো, কি কারণে? মৃকণ্ডু বললেন, আমার পুত্রের অল্প আয়ু, মাত্র 7